আমরা প্রত্যেকে চাই আমাদের সব স্বপ্ন সত্যি হোক, রাইট? আর আমি যদি বলি কিছু পিকচার্স, একটা কার্ডবোর্ড, ২ ঘন্টার সময় আর কিছুটা ক্রিয়েটিভিটি নিয়ে তুমি তোমার সব স্বপ্ন সত্যি করতে পারো ফর 2025। দেন ইয়েস, আজকে আমরা কথা বলবো ভিশন বোর্ড নিয়ে, যেটা আমার খুব পছন্দের একটা টপিক। বিকজ আমি তখন থেকে ভিশন বোর্ড বানিয়ে আসছি যখন এটা কোনো ট্রেন্ডিং টপিকও ছিল না, অ্যান্ড ইট হ্যাজ হেল্পড মি আ লট। ওভার দ্য ইয়ার্স আমার প্রায়োরিটি লিস্টে যা যা ছিল, সেটা কোনো নিজের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হোক, বা বেটার ওয়েতে বলতে গেলে ঘুরতে যাওয়াটা অ্যাফোর্ড করতে পারা হোক, বা নিজের মধ্যে কিছু ছোট ছোট চেঞ্জেস আনতে পারা হোক, ফ্রম মাই স্কিন টু হেয়ার, মাই গাট হেলথ, বা ইভেন বড় বড় অ্যাচিভমেন্টস লাইক নিজের ড্রিম কোম্পানিতে জয়েন করা, সেখানে একটা ভালো পজিশনে পৌঁছানো, গেটিং প্রমোটেড অ্যান্ড অল। এরকম আরও ছোট বড় বিভিন্ন ধরনের গোলস আমি অ্যাচিভ করতে পেরেছি জাস্ট বিকজ অফ মাই ভিশন বোর্ড। তাই প্রতি বছরের মতো এবছরও আমি বসে গেছি নিজের ভিশন বোর্ড বানাতে ফর 2025। অ্যান্ড আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিছু টিপস, কি করে ভিশন বোর্ড বানাতে হয়, ইম্পর্টেন্ট ডিটেলস অ্যান্ড এভরিথিং। স্টেপ 1 2 3 করে আমি সমস্ত প্রসেসটাই তোমাদের এক্সপ্লেন করবো, বাট তার আগে ভিশন বোর্ড নিয়ে কিছু কমন কোয়েশ্চেন্স ডিসকাস করা যাক। তোমাদের সুবিধার জন্য আমি টাইম স্ট্যাম্প অ্যাড করে দিয়েছি, তো যারা বেসিক ব্যাপারটা জানো, মানে ভিশন বোর্ড কি, কেন ইম্পর্টেন্ট, তারা এই পার্টটা স্কিপ করতে পারো অ্যান্ড ডিরেক্ট চলে যেতে পারো ওই জায়গায় যেখানে আমি ডিসকাস করেছি কিভাবে ভিশন বোর্ড বানাবো। আর যারা বেসিক জিনিসটা জানো না তাদের জন্য এটা। সো হোয়াট ইজ ভিশন বোর্ড অ্যান্ড কেন এটা ইম্পর্টেন্ট? ভিশন বোর্ড কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে। ইটস আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ড্রিমস অ্যান্ড গোলস। মানে ধরো নেক্সট 1 বছরে তোমার কিছু গোলস আছে, কিছু প্ল্যানস আছে যেগুলো তুমি ডেসপারেটলি অ্যাচিভ করতে চাও, অ্যান্ড সেই জিনিসগুলোকে নিজের মনের মধ্যে রেখে না দিয়ে তুমি বেসিক্যালি একটা ভিজুয়াল মিডিয়ামের সাহায্যে এমনভাবে ক্রিয়েট করবে যাতে কি তুমি চোখের সামনে সেটাকে দেখতে পারো, যাতে তুমি ঠিকঠাক ট্র্যাকে চলছো কিনা সেটা অ্যাসেস করতে পারো। রোজ যদি চোখের সামনে কোনো কিছু একটা জিনিস দেখো না, তাহলে ইজি হয়ে যায় এটা ডিসাইড করাও যে আমি কতটা এগিয়েছি, বা আমি কি কি এখনো অবধি অ্যাচিভ করে উঠতে পারিনি, বা যা যা স্টেপস আমার নেওয়ার কথা সেগুলো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে। মনে আছে ছোটবেলায় আমাদের বাবা মায়েরা বলতো যে যাই তুমি পড়ছো সেগুলোকে মনে মনে না পড়ে লিখে লিখে পড়ো, লিখে লিখে প্র্যাকটিস করো, যাতে কি পড়াটা মনে থাকে। এই ব্যাপারটাও না অনেকটা সেম। মানে যা যা ড্রিমস আছে তোমার, সেগুলোকে তুমি মনের মধ্যে না রেখে যদি চোখের সামনে কোথাও একটা লিখে রাখছো, বা পিকচার্সের সাহায্যে তুমি রেখে দিচ্ছ, তার মানে তুমি কনস্ট্যান্টলি ওটা দেখতে পাচ্ছ, তোমার মাথায় থাকছে যে এই প্ল্যানগুলো তোমার রয়েছে, কিন্তু এই জিনিসগুলো তোমাকে ফুলফিল করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। ভিশন বোর্ড না আমাদেরকে ক্ল্যারিটি পেতেও হেল্প করে। মানে আমরা অনেক সময় খুব জেনারিক ওয়েতে অনেক কিছু ভেবে নিই নিজের মাথার মধ্যে যে আমরা এটা করব ওটা করব। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা অনেক সময় ভাবি যে এবার আমি হেলদি লাইফ লিড করব, কিন্তু সেটা করার জন্য এক্স্যাক্ট কি কি করা দরকার সেই জিনিসগুলো আমরা কি বসে বসে লিস্ট ডাউন করি? করি না। প্রপারলি পিকচারাইজ করা যে আমি এক্স্যাক্টলি কি কি চাইছি, আমার ড্রিম বডি চাইছি, বা আরো হেলদি হতে চাইছি ওভারঅল, মানে আমার শারীরিক দিক থেকে আমি হেলদি হতে চাইছি, তার জন্য কি কি করতে হবে আমাকে। রোজ হয়তো যোগা করতে হবে, বা সপ্তাহের এই কটা দিন আমাকে জিমে যেতে হবে, রোজ 10 গ্লাস করে আমাকে জল খেতে হবে। সো এই যে জিনিসগুলোকে আমরা প্রপারলি লিস্ট ডাউন করি না। বাট ভিশন বোর্ডে যেই মোমেন্টে তুমি এগুলোকে লিস্ট ডাউন করবে ইউজিং প্রপার পিকচার্স অর অ্যাফার্মেশনস, তুমি নিজের লাইফে সেই জিনিসগুলোকে, সেই হ্যাবিটগুলোকে অটোমেটিকলি অ্যাট্রাক্ট করবে। দ্যাট ইজ দ্য পারপাস অফ হ্যাভিং আ ভিশন বোর্ড। অ্যাট্রাক্ট করা, ল অফ অ্যাট্রাকশন। সেকেন্ড, যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি, যে নিজের প্রগ্রেসকে ট্র্যাক করার জন্য ভিশন বোর্ড ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ চোখের সামনে না যখন এক্সপেক্টেড রেজাল্টের পিকচার্স দেওয়া থাকে, তখন অটোমেটিকলি আমাদের মাইন্ড ভাবতে থাকে যে কতদিনে আমি ওটাকে অ্যাচিভ করব, আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো। তো এতে করে নিজের প্রতি না অ্যাকাউন্টেবিলিটিও বাড়ে। মানে দেখো, খুব ক্লিয়ারলি বলছি, ভিশন বোর্ড কোনো ম্যাজিক টুল নয় যে তুমি কয়েকটা পিকচার্স অ্যাড করে দেবে একটা বোর্ডে অ্যান্ড সেগুলো অটোমেটিকলি ফুলফিল হয়ে যাবে। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ভিশন বোর্ডের 80% ডিপেন্ড করে তোমার ওপর, তোমার অ্যাকশনসের ওপর, আর বাকি 20% ডিপেন্ড করে ল অফ অ্যাট্রাকশনের ওপর, মানে কতটা কি তুমি ম্যানিফেস্ট করছো লাইক। সো সেই মাইন্ডসেট রেখে এবার দেখে নেওয়া যাক হাউ টু মেক আ ভিশন বোর্ড। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার স্টেপ ওয়াইজ বলি কিভাবে বানাবে ভিশন বোর্ড, বা তার আগে বলি কি কি লাগে বানাতে। খুব সিম্পল কয়েকটা জিনিস। ফার্স্ট, একটা বোর্ড লাগবে, ছোট বড় হোয়াট এভার ইউ ক্যান টেক, অ্যান্ড লাগবে কিছু স্টেশনারি প্রোডাক্টস, মানে মার্কার্স, গ্লু, সিজার্স, আর কিছু স্টিকার্স।
এগুলো ছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে প্রচুর, প্রচুর পিকচার্স। যেগুলো তোমরা যেখান থেকে ইচ্ছে নিতে পারো। ম্যাগাজিনস থেকে নিতে পারো, নিউজ পেপার থেকে নিতে পারো, পুরনো বই থেকে নিতে পারো। আর কোথাও যদি না পাও তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি পার্সোনালি Pinterest থেকে পিকচার্স ডাউনলোড করি বিকজ আমি আমার নিজের অ্যাস্থেটিক অনুযায়ী ওখানে খুব সুন্দর, সুন্দর পিকচার্স পেয়ে যাই। তোমরা চাইলে নরমাল ডাউনলোড করে নিতে পারো, Canva থেকে ডাউনলোড করতে পারো। দেয়ার আর সো মেনি অপশনস। অলসো আমি আমার ভিশন বোর্ড নিজের ল্যাপটপে বানাই বিকজ আমার মনে হয় ওটা অনেকটা বেশি ইজিয়ার ফর মি। বানানোর পরে সেটাকে ওয়ালপেপার হিসেবে সেট করে দিই সো দ্যাট আই ক্যান সি ইট এভরিডে। অ্যান্ড তোমরা চাইলে ল্যাপটপে বানাতে পারো। আই ইউজ ক্যানভা টু ক্রিয়েট ইট। ক্যানভা ভীষণই ইউজার ফ্রেন্ডলি, খুবই সিম্পল সিম্পল ফিচার্স আছে, তো তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো। আর যদি সেটার জন্য টিউটোরিয়াল লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি শেয়ার করব। সো বেসিক্যালি তুমি যে কোনো জায়গায় বানাতে পারো, মোবাইলেও বানাতে পারো, বাট একটা বড় স্ক্রিন হলে বেটার হয় ভিজুয়ালাইজ করতে। তো বড় স্ক্রিন আমি বেশি প্রেফার করি। টুল যেটাই হোক, প্রসেসটা কিন্তু সেম। আচ্ছা, এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে, মানে সিলেক্টিং ক্যাটাগরিজ। ওকে, বা স্ক্রিনশট তোলার জন্য রেডি হয়ে যাও বিকজ আমি মোটামুটি যা যা অ্যাভেলেবল ক্যাটাগরিজ আছে সেগুলো লিস্ট ডাউন করে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এটাকে পরে রেফার করতে পারো। সো রেডি, দেয়ার ইউ গো। নাও ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা ক্যাটাগরি এক্সপ্লেন করে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য, বাট আই উইল কিপ ইট শর্ট, নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। পার্সোনালি যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমাদের পরে গিয়ে, তাহলে সেগুলোকে কমেন্টস অ্যাড করতে পারো। ওকে, নাও দ্য এক্সপ্লেনেশন। ফার্স্টে হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, যেটার আন্ডারে তুমি পিকচার্স রাখবে স্পেসিফিক জব রোলস বা কোম্পানিজ যেখানে তুমি ড্রিম দেখছো জয়েন করার। যদি অলরেডি কোনো কোম্পানিতে আছো অ্যান্ড পার্টিকুলার পজিশনে পৌঁছতে চাইছো, মেনশন দ্যাট। আর যারা এখনো পড়াশোনা করছো তাদের জন্য এই ক্যাটাগরিটা একটু পাল্টে যাবে, সেটা এডুকেশন রিলেটেড হয়ে যাবে। মানে তুমি কোন কলেজ জয়েন করতে চাও নেক্সট, কত পার্সেন্টেজ নিতে চাও নেক্সট এক্সামের জন্য, সেই জিনিসগুলো তুমি ওখানে মেনশন করতে পারো। নেক্সট উই হ্যাভ হেলথ অ্যান্ড ফিটনেস। এটার আন্ডারে তুমি রাখতে পারো প্রপার কী ধরনের ডায়েট ফলো করবে সেটার কোনো পিকচার, বা যদি তুমি জিমে ভর্তি হতে চাইছো সেটার কোনো পিকচার অ্যাড করতে পারো। সো উইকলি বেসিসে কতদিন ওয়ার্কআউট করবে, কতদিন জিমে যাবে, প্রপার স্কেডিউল অলসো ইউ ক্যান ক্রিয়েট অ্যান্ড অ্যাড দ্যাট ওভার দেয়ার। নেক্সট হচ্ছে রিলেশনশিপস অ্যান্ড ফ্যামিলি। এটার আন্ডারে তুমি রাখতে পারো নিজের ফিউচার গোলস, পিকচার্স অফ কোয়ালিটি টাইম, ভ্যাকেশন প্ল্যানস, স্পেশাল কিছু দিনের পিকচার্স, মানে আপকামিং ধরো অ্যানিভার্সারি আসছে বা বাবা মায়ের বার্থডে আসছে, সেখানে তুমি ওদেরকে কি প্রেজেন্ট দিতে চাইছো বা কি প্ল্যান করতে চাইছো, ওভারঅল একটা যদি আইডিয়া থাকে সেটা তুমি খুঁজে ওখানে অ্যাড করতে পারো। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল গোলস অ্যান্ড ওয়েলথ। এটার আন্ডারে তুমি রাখতে পারো সেভিংসের প্ল্যান, সেটা রিলেটেড যদি কোনো ইমোজি বা পিকচার তুমি খুঁজে পাও। ইয়োর ড্রিম পিকচার্স, বেসিকলি যদি নেক্সট ইয়ার তুমি প্ল্যান করছো একটা নতুন বাড়ি কেনার বা গাড়ি কেনার, সেটার পিকচার তুমি অ্যাড করতে চাইছো। যদি গাড়িও কিনতে চাও, এক্স্যাক্ট কোন মডেলটা কেনার প্ল্যান করছো সেটা ওখানে স্পেসিফাই করো, ওটার পিকচার অ্যাড করো। বি এক্সট্রিমলি স্পেসিফিক। তারপর আসছে ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারে, যেখানে তুমি তোমার ড্রিম ডেস্টিনেশনস শেয়ার করতে পারো, কী কী অ্যাক্টিভিটিস প্ল্যান করেছো সেগুলোর পিকচার্স অ্যাড করতে পারো, কিছু কিছু ওয়ার্ডস অ্যাড করতে পারো রিলেটেড টু ট্রাভেলিং। এরপরে আসছে পার্সোনাল গ্রোথ অ্যান্ড কনফিডেন্স। নাও দিস ইজ অ্যাবাউট বিং আ বেটার ভার্জন অফ ইউর সেলফ। তুমি আজকে যেমন আছো তার থেকে তুমি বেটার হতে চাইছো, কী কী স্কিলস তুমি নিজের মধ্যে আনতে চাইছো, পার্সোনালিটি ট্রেটস কী কী নিজের মধ্যে আনতে চাইছো, সেরকম রিলেটেড পিকচার্স তুমি অ্যাড করো। ধরো তুমি আরও বেশি করে বই পড়তে চাইছো, আরও জার্নাল করতে চাইছো, একটা প্ল্যান সেট করো, স্পেসিফিক কিছু বইয়ের নাম অ্যাড করো ওখানে যেগুলো তুমি পড়ার প্ল্যান করছো অনেকদিন ধরে বাট সেটা হয়ে ওঠেনি। সো নেক্সট ইয়ারের জন্য তোমার ওটাই এম থাকবে যে এই বইগুলো আমি কমপ্লিট করব। আমি যেমন লাস্ট ইয়ার এই ক্যাটাগরিটা অ্যাড করেছিলাম অ্যান্ড এটার আন্ডারে রেখেছিলাম যে আমি আরও অনেক বেশি করে নেটওয়ার্ক করব, মানে আমার কলিগসদের সাথে অনেক বেশি করে ইন্টারাক্ট করব, পাবলিক স্পিকিংটা বেটার করার চেষ্টা করব, নিজের আইডিয়াসগুলো শেয়ার করার চেষ্টা করব বেশি করে। তো এইরকম ধরনের জিনিসপত্র ইউ গাইজ ক্যান অ্যাড টু। নেক্সট হচ্ছে সেলফ কেয়ার অ্যান্ড ওয়েলনেস। এটার আন্ডারে তুমি ওরকম অ্যাস্থেটিক পিকচার্স অ্যাড করতে পারো, লাইক কোজি সেট আপ থাকবে, সেন্টেড ক্যান্ডেলস, তোমার স্কিন কেয়ার রুটিন কীরকম হবে, স্টাফ লাইক দ্যাট। আচ্ছা, নেক্সট হচ্ছে হবিস অ্যান্ড প্যাশনস। এটার আন্ডারে ইউ ক্যান অ্যাড অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউ লাভ ডুইং, অ্যান্ড হতে পারে কোনো অ্যাক্টিভিটিস যেগুলো তুমি ছেড়ে এসেছো অ্যান্ড ওগুলোকে আবার শুরু করতে চাইছো, সেরকম ধরনের অ্যাক্টিভিটিস। পেন্টিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, অন্য কিছু প্যাশন যদি তোমার থাকে বা নতুন কিছু যদি তুমি শিখতে চাইছো, দেন ইউ ক্যান অ্যাড দ্যাট। ওকে, লাস্ট হচ্ছে স্টাইল অ্যান্ড অ্যাপিয়ারেন্স গোলস। বেসিক্যালি ফ্যাশন রিলেটেড কোনো কিছু বা গ্রুমিং রিলেটেড কোনো কিছু যদি অ্যাড করতে চাও, হয়তো একটা কোনো হেয়ার কাট তুমি ট্রাই করতে চাইছো বাট
পারছো না, সেটা একটা গোল বানাতে পারো। ডাজন্ট হ্যাভ টু বি বিগ থিংস, সবকটাই যে অনেক বড় বড় ব্যাপার হতে হবে সেটা না। বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন জিনিসপত্র থাকে, অ্যান্ড সবটাই ডিপেন্ড করছে তোমার প্রায়োরিটি কি সেটার ওপর। তো ফার্স্ট যেটা তোমাকে বানাতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট, বিকজ আই এম টেলিং ইউ অ্যাগেন, প্রত্যেকটা যা যা ক্যাটাগরিজ আমি মেনশন করেছি এখানে সবকটা কিন্তু প্লিজ অ্যাড করো না ভিশন বোর্ডে, বিকজ ইট উইল মেক ইউর ভিশন বোর্ড লুক ভেরি ক্লাটার্ড। অ্যান্ড ভিশন বোর্ড ক্লাটার্ড মানে হচ্ছে তোমার ব্রেনটাও টু সাম এক্সটেন্ট ক্লাটার্ড। হয়তো খুব অ্যাপিলিং দেখতে লাগছে, তো প্রচুর পিকচার্স তুমি অ্যাড করে দিলে, বাট ওই সবকটা পিকচার কি তোমার জন্য অতটাই ইম্পর্টেন্ট? মানে সবকটা যা যা ভাবছো যেগুলো আমার নেক্সট ইয়ারে আমি এটাও অ্যাচিভ করতে চাই, ওটাও অ্যাচিভ করতে চাই, সেগুলো কি সত্যিই তুমি চাইছো? সেটা আগে নিজেকে জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যাকর্ডিংলি ক্যাটেগরি সিলেক্ট করো অ্যান্ড পিকচার সিলেক্ট করো। এবার স্টার্ট করা যাক ভিশন বোর্ড বানানো। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, আমি ডেস্কটপের লেআউট অনুযায়ী ক্যানভাতে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিয়েছি। এখানে চাইলে আমি কালারও অ্যাড করতে পারবো। আমি ইউজুয়ালি নিউট্রাল শেডস প্রেফার করি, তাই আই এম সিলেক্টিং বেজ অ্যাজ দ্য ব্যাকগ্রাউন্ড কালার। তোমরা যদি ফিজিক্যাল কোনো বোর্ডে ক্রিয়েট করো দেন সেটাকে কালারফুল বানানোর জন্য মার্বেল পেপার ইউজ করতে পারো। ইনফ্যাক্ট অনেক কালারফুল বোর্ডসও আজকাল অ্যাভেলেবল থাকে অ্যামাজনে, সেগুলোও ট্রাই করতে পারো। এবার এক এক করে নিজের প্রেফার্ড ক্যাটাগরিজ অ্যাড করার পালা। ফর 2025 আমি মেইনলি ফোকাস করতে চাই এই 6টা ক্যাটাগরিজে, যার মধ্যে আছে ক্যারিয়ার, হেলথ অ্যান্ড ফিটনেস, ফ্যামিলি, সেভিংস, ট্রাভেল অ্যান্ড প্যাশন। ক্যাটাগরিজগুলো তোমরা নিজেদের গোলস অনুযায়ী মডিফাইও করতে পারো। যেমন ফাইন্যান্সিয়াল গোলসকে আমি এখানে সেভিংস লিখেছি টু মেক ইট এক্সট্রিমলি স্পেসিফিক, বিকজ এটা আমার মেইন ফোকাস 2025-এ। এবার এই টেক্সটগুলোকে আমি চাইলে আরেকটু বিউটিফাই করতে পারি ডিফারেন্ট ফন্টস ট্রাই করে। আই ক্যান অলসো অ্যাড আ ফিউ অ্যাস্থেটিক স্টিকার্স। এগুলো সবই কিন্তু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, যেটা ফিজিক্যাল বোর্ড দিয়েও তোমরা অ্যাচিভ করতে পারবে। ওয়ান্স দিস ইজ ডান, আমি নিজের পছন্দ মতো ডাউনলোড করা পিকচার্সগুলো এক এক করে অ্যাড করে দেবো। পিকচার্স অ্যাড করার সময় সেন্টারটাকে ব্ল্যাঙ্ক রেখে দিও তোমরা, বিকজ পরে আমরা ওখানে ইয়ারটা অ্যাড করতে পারবো। সি, এবার 2025 ইয়ারটা আমি হাইলাইট করে দিচ্ছি। এটা একদম লাস্ট স্টেপ হিসেবে তোমরা রাখতে পারো once you are done adding all the pictures. And voila, your vision board will be ready. ওকে, আমি পুরোটা দেখাচ্ছি না, বিকজ আমার মনে হয় কিছু কিছু জিনিস পার্সোনাল অ্যান্ড এটা আমার ডেভেলপমেন্ট প্ল্যান, সো এটাকে সবার সাথে যে শেয়ার করতেই হবে এটা ম্যান্ডেটরি নয়। ইটস জাস্ট দ্যাট আমার কাছে এটা একটা ক্লিয়ার পিকচার থাকাটা দরকার। সো দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ ইট। সো উইথ দ্যাট আমরা ভিডিওর একদম লাস্টে পৌঁছে গেছি। আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম সব কিছু ডিটেলে তোমাদেরকে বোঝাতে, ভিশন বোর্ড কী, কেন বানাতে হয়, কিভাবে বানাতে হয়, সব কিছু, অ্যান্ড কিছু কিছু তার মাঝখানে টিপসও শেয়ার করেছি। আই হোপ এই সব কিছু তোমাদের জন্য ইউজফুল হবে, অ্যান্ড যদি এটাকে ইউজফুল মনে হয় তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ 2025-এ আমরা অনেক কিছু অ্যাচিভ করবো, অ্যান্ড সব কিছু অ্যাচিভ করার জন্য যা যা করতে হবে সেগুলো রিলেটেড অনেক ভিডিওস নিয়ে আমি আসতে চলেছি। সো প্লিজ সাবস্ক্রাইব যাদেরকে তোমরা মিস না করো, অ্যান্ড টিল দেন বাই বাই অ্যান্ড অল দ্য বেস্ট।